আমি আপনাকে ২৭টি বুদ্ধির ও সাধারণ জ্ঞানের প্রশ্ন করব, যার উত্তর আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। গাছে নেই, পাতায় নেই, ফুলে আছে, ফলে আছে, বলুন তো কি? সঠিক উত্তর ল অক্ষরটা। আমরা যে কাপে চা খাই সেই কাপকে বাংলাতে কি বলা হয়? কাপকে বাংলাতে বলা হয় পেয়ালা। গুগলি প্রশ্ন, কে জামা খুললে মানুষ কাঁদে? অনেকেই হয়তো পেরেছেন, সঠিক উত্তর পেঁয়াজ। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক? দর্শক দেখুন, এখানে এই বানানটি সঠিক। এটা একটা নাম, আপনি বলুন তো নামটা কি হবে? এখানে নামটা হবে সুহাসিনী। দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভুটান দেশের জাতীয় পাখির নাম কি? কাক, বক নাকি শালিক? ভুটান দেশের জাতীয় পাখি কাক। তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান। সঠিক উত্তর সবজি। ভারতের হলিউড কোন শহরকে বলা হয়? মুম্বাই, দিল্লি নাকি কলকাতাকে? মুম্বাইকে বলা হয় ভারতের হলিউড। তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা পড়তে চায়, বলুন তো কি? খিচুড়ি খাওয়া হয় আর চুড়ি হাতে পরা হয়। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কাঁচ তৈরি হয়? চীন, জার্মানি নাকি ফ্রান্স? চীন দেশে সবথেকে বেশি কাঁচ তৈরি হয়। কে নির্দিষ্ট একটি জায়গাতে বসে সারা পৃথিবীতে ঘোরাঘুরি করতে পারে? সঠিক উত্তর টিভি। দিনের কোন সময়টাতে আমাদের হজম ক্ষমতা কমে যায়? সকাল, বিকাল নাকি রাত্রি? সূর্য ডোবার পর থেকেই আমাদের হজম ক্ষমতা কমে যায়। শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান। সঠিক উত্তর অভিনব। তিন অক্ষরে এমন দেশ পেট কাটলে খাই বেশ? সঠিক উত্তর ভারত। মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন, বলুন তো রাতের আত্মীয় কাকে বলা হয়? রাতের আত্মীয় বলা হয় চোরকে। গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল? অক্টোবর, নভেম্বর নাকি ডিসেম্বর? গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর মাসে। আচ্ছা বলুন তো কোন গাছে মানুষ উঠতে পারে না?
সঠিক উত্তর কলা গাছে। ভারতের সবথেকে গরিব রাজ্যের নাম কি? ভারতের সবথেকে গরিব রাজ্য হলো বিহার। হাত আছে পা নেই, শরীর আছে মাথা নেই, বলুন তো জিনিসটা কি? উত্তরটা খুবই সহজ, সঠিক উত্তর জামা। কোন ব্যক্তির নামে আমেরিকার নামকরণ করা হয়? সঠিক উত্তর আমেরিগো ভেসিপুচি। মজার একটি ধাঁধা, বলুন তো সাগরের মধ্যে কি থাকে? সাগরের মধ্যে থাকে গ অক্ষরটি। পৃথিবীতে বামহাতি ছেলেদের নাকি মেয়েদের সংখ্যা বেশি? পৃথিবীতে বামহাতি ছেলেদের সংখ্যা বেশি। নাহি আমি বৃক্ষ তবু শাখা আছে মোর, সবসময় থাকি আমি মাথার ওপর। সঠিক উত্তর হরিণের শিং। আচ্ছা বলুন তো ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। মাথার বুদ্ধি খাটান আর উত্তর দিন, বলুন তো এখানে নামটা কি হবে? এখানে নামটা হবে মুনমুন। এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান। সঠিক উত্তর প্রতিযোগিতা। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন, বলুন তো কোন ফলের বাইরেটা সবুজ আর ভিতরটা লাল? কোন কাজ করলে কোনো শাস্তি নেই কিন্তু করতে গিয়ে ব্যর্থ হলে শাস্তি আছে? সঠিক উত্তর আত্মহত্যা।